আনমিউট করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ ও দেশের বাইরে যে যেখান থাকি এই মুহূর্তে আমরারে ফেসবুক এবং ইউটিউব সরাসরি দেখরা সবাইরে স্বাগত জানাইলাম। আমি শেখ ইয়াহিয়া মাহমুদ। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহ ন্যায় এই সপ্তাহ তো আমরা নিয়মিত প্রোগ্রাম আ সহজ উপায়ে কোরআন শিখি আমরা স্টার্ট করলাম। তো প্রথমেও আমরা একটু পর্যালোচনা করবো আমরা বিগত সপ্তাহ হলো যেগুলো আমরা আলোচনা করছিলাম যে অক্ষর হল জানছিলাম তাহলে ইয়া মাতমু। তার আগে আজকে লাইভের শুরুতে আপনারা সবরে নতুন বছরের শুভেচ্ছা জানাইলাম। সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে আপনারা আহ মহান আল্লাহর কাছে দোয়া করি আপনারা নতুন বছর বালা খাটতো আর আমরার জীবনটাকে অনেক দিন অনেক খেউর 10 বছর খেউর 20 বছর খেউর 30 বছর খেউর 3 বছর খেউর 4 বছর ওলাহান আমরা জীবনটাকে একটা সময় আমরা অতিবাহিত করে লিছি। আমরারে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে এই দুনিয়াতে পাঠাইছেন আমরা কতটুকু আমরা উদ্দেশ্য অর্জন করতে পারছি এই ব্যাপারে আমরা গভীর মনোযোগ দিমু ইনশাআল্লাহ। আর সামনের যে নতুন বছর যেটা আইছে এটা আমরা সবার লাগি যেন আহ শুভ হয় ও দোয়া করমু আল্লাহ তাআলা আমরা সবরে সঠিক পথে আমরা জীবন পরিচালিত করবার আল্লাহ তাআলা তৌফিক দিতা। প্রিয় দর্শক, লাইভের শুরুতে আমি যেটা কইমু আমরা লাইভের ডিসক্রিপশন বক্স আপনারা আমরার অতীতে যে ২ টা পর্ব হইছে এই ২ টা পর্বর লিংক পাইবা ওখান থেকেও আপনারা এই ২ টা পর্ব দেখতে পারেন। পাশাপাশি আজকে যারা সরাসরি আমরার লগে কেউ যদি লাইভও যুক্ত হইতে চান তাইলে অবশ্যই আপনারা কমেন্ট বক্স খেয়াল রাখবা। যেন আমার লগে যে টেকনিক্যাল সাপোর্টও যিনি আছেন তানরে আমি রিকোয়েস্ট করবো তাই অবশ্যই আপনারারে আজকে লাইভের লিংক দিলে বা সরাসরি কেউ যদি আমরা লগে লাইভ হইয়া যুক্ত হইতে চান অবশ্যই আমরা লগে যুক্ত হইতে পারবা। প্রিয় দর্শক, আমরা আর কথা না বাড়াইয়া সরাসরি আমরা মূল আলোচনা যাইমু গিয়ে। আমরা ইতিপূর্বে বেশ কিছু অক্ষর সম্পর্কে মাতছিলাম। আমরা সর্বপ্রথম আমরা যে প্রথম পর্ব যেটা আছে এই পর্বত আমরা মাতছিলাম ৬ টা অক্ষর লইয়া হামজা, হা, আইন, হা, গাইন, খা। আমরা একটু পর্যালোচনা করমু। প্রথমে আমি একটু যাইমু গিয়া ইউসুফের কাছে। ইউসুফের কাছ থেকে আমি জানতে চাইমু তাইন হামজা, হা, আইন, হা, গাইন, খা এগুন তানোর মনে আসেনি কোন জায়গা থেকে এগুলো উচ্চারণ করা লাগে। তানোর ওইসটাইন বাংলা চাইলে বাংলা হইতে পারবা, আর তাই চাইলে ইংলিশ চাইলে ইংলিশ হইতে পারবা। প্রথমে আমি তান গেছে তান লগে তুলা মাতিলিমু, তান খবর লইমু, তান নতুন বছর খিলা উদযাপন করা এটাও তান কাছ থেকে জানমু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউসুফ কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, I'm আপনি doing কেমন good. আছেন? I'm doing good. ওকে, তুমি ভালো আছো। ঠিক আছে। ওকে, তোমার কাছ থেকে আমি জানবো যে হামজা হা আমরা আমরা লাইভের প্রথম যে লাইভ আসলো এপিসোড আসলো ওই এপিসোডে আমরা মাতছিলাম হামজা হা আইন হা গাইন খা। তোমার মনে আছে? জি আই। ওকে। তাইলে তুমি আমারে কইতে পারবা নি যে হামজা হা কোন জায়গা থেকে প্রনাউন্স হইতো? Bottom of the throat. বটম অফ দ্য থ্রোট। ঠিক আছে, ইউ আর রাইট। ওকে। আর এরপরে হইলো গিয়ে আইন হা। আইন হা from where? Middle of the This throat. আইন হা। আইন হা from middle of The the middle throat, of the right? throat. Middle of the throat. Okay. একটু প্রনাউন্স করো তো আইন হা নাইসলি। Ain ha. আইন হা। Ain ha. ওকে, নাইস ইজ ওকে। আর গাইন খা from where? গাইন খা। Uh, the I forgot. গাইন The খা upper from part of the throat. মানে upper part of the throat you said. Okay, you can say like top of the throat, you can say like upper part of the throat, no problem. Okay, তাহলে গাইন খা হইলো কি top of the throat, right? Yes. Okay. Okay, তুমি আমরা দুইজনে একটু প্রনাউন্স করার ট্রাই করি। গাইন খা। Ghain kha. গাইন খা। Ghain kha. ঠিক আছে, তাইলে আমরা প্রথম এপিসোডে মাতছিলাম হামজা হা আইন হা গাইন খা। আমরা ইউসুফের কাছ থেকে খুব সুন্দর করে জানছি, তাই আমি খুব খুশি ইউসুফ তুমি খুব সুন্দর করে এটা মেমোরাইজ করছো, এখনো তোমার মেমোরাইজ আছে এবং তুমি খুব নাইসলি এটা প্রনাউন্স করি আমরা দেখাইছো। জাযাকাল্লাহু খাইরান। এখন আমি যাইমু আয়শার কাছে। আয়শার কাছ থেকে আমি জানবো
কফ এন্ড কাফ। ওকে, আয়েশা, প্রথমে তোমাকে জিজ্ঞেস করবো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওকে, তোমার কাছ থেকে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে কাফ এন্ড কাফ, এই ২ টি অক্ষর কোথা থেকে প্রনাউন্স করতে হবে? ইটস মিন লাইক কাফ এন্ড কাফ ফ্রম হোয়ার? Cough and calf is by like the back of the tongue rising and touching the upper soft plate. Uh, ইয়া, yeah. The এই ২ টা লেটারের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা? Yeah, difference acid. The difference between ওকে, cough and calf is that cough is ইয়া, a heavy letter while calf is a light letter. Both of these letters are by using the tongue, and by tongue I mean the back of the tongue rising and touching the upper soft plate. Cough is the back of the tongue on the drop, and calf is like uh the back of the tongue but a little farther away of the drop. ওকে, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, হাইয়াকিল্লাহ, জাযাকিল্লাহ। অনেক সুন্দর করে বলছে। আয়েশা যেটা ইংলিশে বলছে সেটা হচ্ছে এরকম, আমি যদি আমাদের সিলেটের ভাষায় বলি তাহলে হবে যে, সে বলছে কাফ আর কাফের মধ্যে একটা এই প্রনাউন্স যে জায়গা থেকে হবে, যে জায়গা থেকে উচ্চারণ করতে হবে, ওই জায়গা, ওই ২ টা জায়গার মধ্যে লিটল বিট ডিফারেন্স আছে। একটু পার্থক্য আছে কাফ অ্যান্ড কাফের মধ্যে। এটার উচ্চারণের মধ্যেও কিছুটা পার্থক্য আছে এবং আ জায়গার মধ্যেও কিছুটা বেশ কম আছে। লাইক কাফটা হচ্ছে একদম ব্যাক অফ দ্যা tongue touches the upper soft plate on the border, on the drop, অর্থাৎ মুখের ভিতরে, আমরা সবাই জানি মুখের ভিতরে একটা ছোট্ট, আমি যদি বলি, বাংলা ভাষায় বলি, তাহলে ছোট একটা গুটার মতো আছে। ওই জায়গাটায় যদি টাচ করে সরাসরি, তাহলে এখান থেকে আমরা কাফ উচ্চারণ করতে পারবো। আর ওই মুখের ভিতরের গুটা থেকে একটু উপরের দিকে জিহ্বার গোড়াটা এগিয়ে এসে নিয়ে যদি আমরা লাগাই বা টাচ করি, তাহলে এখান থেকে কাফ উচ্চারণ হবে। এটাই বলছে আয়েশা। আ সে ইংলিশে বলছে, বুঝাইতে চেষ্টা করছে। তার কাছ থেকে আমরা আবারও শুনবো ইংলিশে। কারণ আমাদের অনেক অডিয়েন্স হয়তোবা এরকম আছেন যিনারা এই বাংলা বুঝেন না। তাদের জন্য এটা সুবিধাজনক হবে। এইজন্য আমি আয়েশার কাছে আবারও যাবো। সে আবারও আমাদেরকে কাফ এবং কাফ কোথা থেকে উচ্চারণ করতে হবে এবং এই ২ টার মধ্যে অ্যা ডিফারেন্স কি? পার্থক্য কি? এগুলাও সে আমাদেরকে খুব সুন্দর করে আবারও বুঝিয়ে বলবে, কাফ এবং কাফ কোথা থেকে। আর প্রিয় দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আমাদের এই লাইভ প্রোগ্রামটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং যারা আপনারা কেউ যদি সরাসরি আমাদের সাথে যুক্ত হতে চান, তাহলে অবশ্যই আমরা কমেন্ট বক্সে দিয়ে দেব, লিংক দিয়ে দিব। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। প্রিয় দর্শক, তাহলে আমরা একটু সিলেটি ভাষায় বলার চেষ্টা করি, কাফ এবং কাফ কোথা থেকে? ওকে। কাফটা হইছে গিয়া জিহ্বার গুই সোজাসুজি উফরে যে মুখের ভিতরে একটা গুটা আছে, ও গুটা যদি টাচ করে, তাইলে এখান থেকে আমরা হইতে পারবো কাফ। আর জিহ্বার গুই আ মুখের ভিতর উফরে, উপর সাইডে, তালুর সাইডে যে একটা গুটা আছে একেবারে মুখের ভিতরে, ও জায়গার, ও গুটা থেকে একটু আগাইয়া যদি আমরা জিহ্বার গুইটা লাগাই, তাইলে এখান থেকে কাফ উচ্চারণ হয়। তাইলে আমরা সিলেটি ভাষায়ও জানলাম আর আমরা মোটামুটি শুদ্ধ ভাষায়ও ট্রাই করছি বাংলা হইবার লাগে। আর আয়েশা তো আমরা খুব সুন্দর হইয়া কইছেন কাফ আর কাফ কোন জায়গা থেকে প্রনাউন্স করা লাগবো আর এই ২ টার মাঝে ডিফারেন্স কি? তো আয়েশা, তোমার কাছে আমি রিকোয়েস্ট করব তুমি আবারও যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতে। কারণ আমাদের অনেক অডিয়েন্স আছে যারা ইংলিশ ভাষা বুঝে। এইজন্য তুমি যদি আমাদেরকে আরেকবার কাফ এবং কাফ কোথা থেকে প্রনাউন্স করতে হবে এবং এই ২ টার মধ্যে পার্থক্য কি একটু বুঝিয়ে বলতে। Cough and calf, the pronunciation is the back of the tongue rising and touching the upper soft plate. And the difference between cough and calf is that cough is a heavy letter while calf is a light letter. Both of these letters are using the tongue, and by that, like the back of the tongue, like rising and touching the upper soft plate. But like cough is like the back of the tongue on the drop, and calf is like the back of the tongue a little bit farther away of the drop. থ্যাংক ইউ। জাযাকিল্লাহ খাইরান এগেইন, তোমাকে অনেক সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। ওকে। আমরা এখানে একটু কাফ এবং কাফটা লিখবো। তাহলে আমাদের যারা ভিউয়ার্স আছে উনারা হয়তো বুঝতে পারবে যে আমরা কোন ২ টি লেটার সম্পর্কে কথা বলতেছি। ঠিক আছে? তাহলে এটা আমাদের সবার জন্য, তোমাদের জন্যও সুবিধা হবে। তোমরাও বুঝবে কাফ কোনটা আর কাফ কোনটা। তাহলে আমরা এখানে একটু লিখে নেই কাফ এবং কাফ। এটা হচ্ছে লাইক আ আমার এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ। এটা হচ্ছে কাফ। আর কাফের উপরে ২ টা ডট আছে। কাফের উপরে on the কাফ on the 2 ডট। ওকে। কাফের টপের মধ্যে ২ টা ডট আছে। এটা হচ্ছে কাফ। ওকে। কাফটা হচ্ছে back of the tongue touches the upper soft plate on the drop. আর কাফটা হচ্ছে a little bit
ফার ওয়ে অফ দ্য ড্রপ, লাইক একটু সামনে এগিয়ে ওইখানে যদি আমাদের জিহ্বার গোড়াটা টাচ করি তাহলে এখান থেকে আমরা কাফ প্রনাউন্স করতে পারবো। তাহলে আমরা একটু দেখে নিই, এটা হচ্ছে কাফ আর এটা হচ্ছে কাফ। এখন আমরা একটু ইউসুফের কাছ থেকে জানতে চাইবো সে কতটা বুঝলো কাফ এবং কাফ এই দুইটার মধ্যে দুইটা অক্ষর কোথা থেকে প্রনাউন্স করতে হবে। তারপর ইউসুফ একটু বলতে পারবে, তুমি কি বুঝতে পারছো আয়েশা যে বলছে কাফ এবং কাফ কোথা থেকে প্রনাউন্স করতে হবে এবং এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? আমাদের সাথে সম্ভবত একজন গেস্ট যুক্ত হয়েছেন, আপনি যদি কথা বলতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। আপনার আনমিউট করবেন প্লিজ। হ্যালো, হ্যালো। হ্যাঁ, হয়তোবা ওনার কানেকশন প্রবলেম হতে পারে। আমরা চেষ্টা করব আবার যদি উনি আসে তাহলে ওনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। ওকে, তার আগে আমি ইউসুফের কাছে চলে যাব। ইউসুফ, তুমি আমাকে যদি একটু বলো কাফ কোথা থেকে? কাফ, দিস ওয়ান। Cough, the tongue, upper soft, Back of the tongue touches the upper soft plate on the drop. Okay? I understand? soft plate. Yeah. আবার বলো, কাফটা কোথা থেকে? Back of the Cough, tongue. and from the bottom of Yeah. the tongue touches the upper soft plate. On the drop. On the drop. Like ওই যে মুখের ভিতরে যে গোটাটা আছে ওইখানে টাচ করো। আর কাফটা কোথা থেকে বলো তো? কাফ একটু সামনে Calf আগে। is from the bottom of the tongue touches a little further from the soft plate. ইয়া, থ্যাংক ইউ। তাহলে ইউসুফও বুঝতে পারছে যে এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, কোনটা কোন জায়গা থেকে প্রনাউন্স করতে হবে। জাযাকুম আল্লাহ, তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে বুঝিয়ে বলছো। আমরা ইতিপূর্বে যেসব অক্ষর নিয়ে আমরা কথা বলছিলাম বা আলোচনা করছিলাম, আমরা বেশ কয়েকটি অক্ষর সম্পর্কে জানছি, লাইক হামজা, হা, আইন, হা, গাইন, খা এন্ড কাফ, কাফ। আজ আমরা আরো ৩টি অক্ষর সম্পর্কে জানবো। ৩টি না, আমরা আজকে ৪টি অক্ষর সম্পর্কে জানবো। এই ৪টি অক্ষর কোথা থেকে প্রনাউন্স করতে হবে। প্রথমেই আমরা জানবো, আমি তোমাদেরকে বলতেছি তারপরে তোমরা আমার সাথে বলবে। আমি প্রথমে অক্ষরগুলো এখানে লিখে নেই, তারপরে আমাদের জন্য সহজ হবে বুঝতে। অক্ষরগুলো জানতে পারবো আমরা যে কোন কোন অক্ষর এবং কোথা থেকে এগুলো প্রনাউন্স করতে হবে, কিভাবে উচ্চারণ করতে হবে। এই অক্ষরগুলো আমরা প্রথমে লিখে নেব, ঠিক আছে? একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তাহলে আমি লিখতেছি। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে জিম। এটা হচ্ছে জিম। তারপরে আমরা লিখবো এখানে শিন, শিন, ইয়া। ওকে, জিম, শিন, ইয়া। এই ৩টা অক্ষর আমাদের সাথে আজকে আমরা এই ৩টা অক্ষর কোথা থেকে প্রনাউন্স করতে হবে এগুলা জানবো। তারপরে জানবো আমরা আরেকটি অক্ষর বাদ, নট। ওকে, আমরা আজকে আমাদের লাইভে আমরা খুব বেশি মিস করতেছি আমার একজন প্রিয় স্টুডেন্ট। সে হচ্ছে আই থিংক আমাদের একটু কানেকশন প্রবলেম হচ্ছে। প্রিয় দর্শক, আমরা খুব দ্রুত আবার ফিরে আসতেছি, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কানেকশন প্রবলেম হওয়ার কারণে একটু প্রবলেম হয়েছে। আমরা সাথে সাথে আবার ফিরে আসার চেষ্টা করছি। তো আমরা যে ৪টি অক্ষর সম্পর্কে আজ জানবো সেগুলো হচ্ছে জিম, শিন, ইয়া আর দদ, ঠিক আছে? ওকে, প্রথমে আমি বলতেছি, প্রথমে আমি বাংলা বলবো। জিম, শিন, ইয়া হচ্ছে
জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া এখান থেকে জিম। ইউসুফ your ক্যামেরা অন রাখবে। ইউসুফ তোমার ক্যামেরা অন রাখবে। ঠিক আছে ইউসুফ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। হয়তো তোমার এখানে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমার প্রবলেম সলভ করে আবার ক্যামেরা অন করে রাখো। ঠিক আছে? জাযাকাল্লাহু খাইরান। ওকে। আমরা যে কথা বলতেছিলাম, জিম শিন ইয়া হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া এই ৩ টা অক্ষর। জিম, শিন, ইয়া। আমরা যদি এটা সিলেটের ভাষায় বলি তাহলে এরকম বলবো, জিফরার মাঝখান উফরের তালু। জিফরার মাঝখান তার সোজা উফরের তালু যদি আমরা লাগাই তাইলে হইব জিম, শিন, ইয়া। আর এরপরেরটা হইছে দাদ। দাদ হইছে জিহ্বার বাম অথবা ডান কিনারা, অথবা কেউ যদি পারে এমনও হয় এটা একসাথে উভয় সাইড, জিহ্বার উভয় সাইড উপরের মাইল দাঁতের অর্থাৎ ব্যাক সাইডের দাঁতের গোড়ার সঙ্গে যদি লাগানো হয় তাহলে এখান থেকে দাদ উচ্চারিত হয়। অর্থাৎ জিহ্বার কিনারা উপরের মাইল দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাদ। তার মানে হচ্ছে আমরা যদি এটাকে সিলেটের ভাষায় একটু বুঝিয়ে বলি তাহলে হবে এরকম, জিহ্বার সাইড উফরর গাইল দাঁতের গোড়, জিহ্বার একটা সাইড ডাইন সাইড অথবা বাম সাইড। বাম সাইডটা কি এই অক্ষরটা উচ্চারণ করা খুবই সহজ, বদ বদ। জিহ্বার সাইড উফরর গাইল দাঁতের গোড়। গাইল দাঁত হইতে আমরা সিলেটি যারা ভাষাভাষী আছে আমরা খুব সহজে বুঝি লইমু। গাইল দাঁত মানে আমরা ব্যাক সাইডে দিয়ে কিছু বড় বড় দাঁত আছে। এই দাঁতর ২ সাইডে দাঁত, এক সাইড নাই। সামনের দাঁত এগুলো হলো শুধু এক সাইড, আর এখানে ২ সাইড। এটারে আমরা সিলেটি ভাষায় আমরা কই গাইল দাঁত। গাইল দাঁত আর বাংলা শুদ্ধ হয়তো বা মাইল দাঁত হয়। তো আমরা কইলাম যে দাঁত অক্ষরটা হইলো গিয়া জিব্রার সাইড উফরর গাইল দাঁতর গোয়ের লগে যদি লাগে তাইলে এখান থেকে দাঁত হইব। আর আমরা যদি বাংলায় কই তাইলে ওলা হাম কইমু জিহ্বার কিনারা উপরের মাইল দাঁতের গুয়ার সঙ্গে লাগাইয়া দাঁত। ওকে, দাঁত সম্পর্কে আমরা জানলাম। আর জিমশিনিয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিমশিনিয়া সিলেটের ভাষায় যদি আমরা কই জিহ্বার মাঝখান তার সোজা উপরের তালুর লগে যদি লাগে তাইলে জিমশিনিয়া এই ৩ টা অক্ষর উচ্চারণ করা যায়। এখন আমি একে একে যাইমু। আমরা প্রথমে যাইমু আয়েশার হাতে। আয়েশা আমারে কইবাই তোমার উইশ তুমি বাংলায় কইতে পারবাই। আগে আমি তোমারে অলরেডি কইছি ইংলিশে যে সময় আমরা লাইভ আসলো না। ওকে, তাইলে আয়েশা আমারে কইছেন জিম শিন ইয়া ফ্রম ওয়্যার। জিম শিন ইয়া আমি যদি আমি তোমারে একটু ইজি হরিয়া দিলাম। প্রথমে জিম শিন ইয়া আমি ইংলিশ কইরাম। জিম শিন ইয়া ফ্রম মিডল অফ দ্য থ্রোট টাচেস দ্য আপার প্লেট। জিম শিন ইয়া ফ্রম মিডল অফ দ্য tongue, middle of the tongue, I'm mistake করছি। Gymshinia from middle of the tongue touches the upper plate. Okay, and God যদি আমি ইংলিশ হই তাইলে আমি কইতে পারবো side of the tongue touches the upper back teeth gums, অথবা the upturned side of the tongue touches the upper back teeth gums. look like তুমি ওলাখান কইতে পারবে। ওকে, এরপরে তুমি তোমার জেলাখান বুঝো, তুমি জেলাখান ইংলিশে তোমার লাগি কমফোর্টেবল ফিল করো ওলাখান তুমি আমরা কইতে পারবা বাদ কোন জায়গা থেকে আর জিমশিনিয়া কোন জায়গা থেকে। আয়েশা প্রথমে আমরা জিমশিনিয়া। Jimshinya is from like middle of the tongue touches the upper plate, and then Yeah. dod is from the side of the tongue touches the upper back teeth gum. থ্যাংক ইউ আয়েশা, অনেক সুন্দর করে বলছে। ইউসুফ আমি এখন তোমার কাছে আসবো। তুমি তোমার ক্যামেরা অন করো। হ্যাভ এনি প্রবলেম ইউসুফ? যদি তোমার কোনো প্রবলেম থাকে তাহলে তুমি আমাকে আনমিউট করে বলো। তোমার এখানে কেউ কি আছে? কেউ কি তোমাকে ডিস্টার্ব করতেছে? এরকম যদি হয় তাহলে আমাকে বলো। ইউসুফ আনমিউট প্লিজ। ইউসুফ, হ্যালো ইউসুফ, কি আমাকে শুনতে পাচ্ছ? সম্ভবত তার ওখানে নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কারণে হয়তোবা আমি ধারণা করতেছি হয়তো সে আমাকে শুনতে নাও পেতে পারে। অনেক সময় এরকম হয়, আমরা যখন স্ট্রিম ইয়ার্ডে কথা বলি তখন দেখা যায় যে কোনো সময় নেটওয়ার্ক প্রবলেম হয়। আই থিংক তার নেটওয়ার্ক প্রবলেম হইছে, এইজন্য সে আমাদের এখান থেকে পড়ে গেছে সম্ভবত, আমি যেটা ধারণা করছি। ইউসুফ, তুমি যদি আমাকে শুনে থাকো তাহলে অবশ্যই তুমি ট্রাই করবে, যদি তোমার নেটওয়ার্ক কানেকশন গুড হয় তাহলে আবার আমাদের সাথে জয়েন করার জন্য। ঠিক আছে? তার আগে আমি আবারও এই ৪ টি অক্ষর সম্পর্কে একটু আলোচনা করব আমার আয়েশার সাথে। আয়েশা আজকে অনেক সুন্দর করে গুছিয়ে আমাদেরকে বলতেছে প্রত্যেকটা অক্ষর। প্রথমে আমাদেরকে সে বুঝিয়ে বলছে কাফ, কাফের মধ্যে ডিফারেন্স কি, কোনটা কোথা থেকে কিভাবে প্রনাউন্স করতে হবে। প্রনাউন্সিয়েশন অনেক নাইস হইছে আয়েশা। অনেক ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, আমাদের এই লাইভটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা
লাইভটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ তৈরি করে দিবেন। সেই সাথে আপনারা কেউ যদি আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। ওকে, এখন আমরা এই 3টি অক্ষর দিয়ে একটু আমরা করব, লাইক স্পেলিং করব। আমরা জানি জবর জের পেশ দিয়ে কিভাবে পড়তে হয়, এটা আমরা জানি। আমরা আমাদের প্রথম এপিসোডে আমরা আলোচনা করছিলাম যে জবর জের পেশের নাম কি। আয়েশা আমাকে একটু বলবে জবর জের পেশের নাম কি? The name, like another way to call zabar, zer, and pesh is harkat. হরকত। ওকে, হরকত কিভাবে পড়তে হয়? You're supposed, when you read harkat, you can't read it slow. You have to read it really fast. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে হরকত দিয়ে আমরা খুব দ্রুত পড়তে হবে, আমরা স্লোলি পড়তে পারবো না। যদি স্লোলি পড়ি তাহলে আমাদের রং হবে, ভুল হবে। ওকে, ইউসুফ হয়তোবা আমাদের সাথে আবার জয়েন করেছে। ইউসুফ, থ্যাংক ইউ তোমাকে আবার জয়েন করার জন্য। ইউসুফ, আমাকে শুনতে পাচ্ছ এখন? ইউসুফ, ইউসুফ, ইউসুফ কি আমাকে শুনতে পাচ্ছ? যদি আমাকে শুনে থাকো তাহলে আনমিউট করে আমার সাথে কথা বলো। আর যদি শুনে না থাকো তাহলে প্রবলেম নাই। আমাদের সাথে যুক্তই থাকো। আর তোমার ক্যামেরাটা অন করবা। যদি তোমার নেটওয়ার্ক গুড থাকে, ঠিক থাকে, তাহলে তোমার ক্যামেরা অন করবা। আর আনমিউট করে আমাকে বলবা যে টিচার আমি আপনাকে শুনতে পাচ্ছি। ঠিক আছে? আ এই পর্যন্ত তোমার সাথে কথা থাকলো। তুমি যখনই শুনতে পাবে আমাকে অবশ্যই উত্তর দিবা যে তুমি শুনতে পাচ্ছ এবং তোমার ক্যামেরা অন করবা। ঠিক আছে ইউসুফ? তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা আয়েশার কাছ থেকে জানছি যে হরকত। হরকত দিয়ে আমরা কুইকলি পড়বো, ভেরি ফাস্ট পড়বো। আমরা করব না, স্লোলি করব না। ঠিক আছে আয়েশা? তাহলে আমরা একটু ট্রাই করি। জিমটা আমরা জানি, জিম ফ্রম মিডল অফ দা টাং টাচেস দা আপার প্লেট। ওকে, তাহলে আমরা একটু ট্রাই করি। জিম উইথ জবর দিয়ে যদি আমরা পড়ি, জিম, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু। কিভাবে বলতে হবে আয়েশা বলো তো একটু? জিম জবর Jim zabar ja, jim zer ji, jim pesh ju, jajiju, জাজিজু, জাজিজু। jajiju, jajiju. হ্যাঁ, আমরা দ্রুত ফাস্ট পড়বো। তারপরে আমরা যদি শিন দিয়ে বলি, শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু। শাশিশু। আয়শা একটু স্পেলিং করো তো শিন। Okay, shin zabar sha, shin zer shi, shin pesh shu, shashishu. এটা কোথা থেকে তুমি বলছো আমাকে বলবা? মিডল Shin, অফ দা। yeah, middle of the tongue touches the upper plate. তারপরে আমরা ইয়া দিয়ে একটু স্পেলিং করব। ইয়া উইথ জবর জে এন্ড পেশ ইউজ করব ইয়ার সাথে। ইয়া জবর ইয়া, বলো তো ইয়া জবর। Yeah zabar yeah zer yi, yeah pesh yu, yayiyu. ইয়া ইউ, ভেরি নাইস, থ্যাংক ইউ। ওকে, তারপরে আমরা দত দিয়ে একটু ট্রাই করব। বাদের উপরে জবর দিলাম, নিচে জের দিলাম, তারপরে আবার পেশ দিলাম। ঠিক আছে? বাদ জবর দ। Dot zabar বলো তো। do, dot zer di, dot pesh du, dadi du. আচ্ছা, আমাকে বলো তো এটা দত লেটারটা কোথা থেকে? The side of the tongue touches the upper back teeth gum. ইউসুফ, আমাকে শুনতে পাচ্ছ? ইউসুফ, যদি শুনে থাকো তাহলে তুমি আনমিউট করো, তোমার সাথে কথা বলবো। ইউসুফ, আনমিউট করো, তোমার ক্যামেরা অন করো যদি আমাকে শুনে থাকো। আর যদি শুনে না থাকো, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, ঠিক আছে। সে হয়তো বা আজকে তার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, এই জন্য সে আমাকে শুনতে পাচ্ছে না। যাই হোক, কোনো প্রবলেম না। আমার আয়েশা একাই আমাকে আজকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আয়েশাকে অনেক 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 ধন্যবাদ আমাকে সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য। কারণ আজকে আমার লাইভে আমি মিস করতেছি বাংলাদেশ থেকে আমার দুজন স্টুডেন্ট। একজন হচ্ছে আবু জাবির লিমন এবং আরেকজন হচ্ছে আফিফা জান্নাত হুমায়রা। হুমায়রা অসুস্থ। প্রিয় দর্শক, আপনাদের সবার কাছে দোয়া চাই। আপনারা সবাই দোয়া করবেন হুমায়রা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। সে যখনই সুস্থ হবে তখন পরবর্তী যখন আমরা আমাদের লাইভ করব আগামী সপ্তাহে, অবশ্যই আমরা যেন হুমায়রাকে আমাদের সাথে পাই। আল্লাহ তাআলা যেন আগামী সপ্তাহের আগে হুমায়রাকে খুব দ্রুত সুস্থ করে দেন। তাহলে অবশ্যই আমরা হুমায়রাকে আমাদের পরবর্তী লাইভে পাবো। ওকে, আমাদের সাথে যুক্ত হয়েছে সম্ভবত ইউসুফ ফ্রম ইউকে নাকি ইউসুফ ফ্রম ইউএসএ। তোমার ক্যামেরা অন করো তো প্লিজ। ইউসুফ, আমি যেটা দেখতেছি ইউসুফ লেখা, এখান থেকে আইয়ুব নাকি ইউসুফ? আনিস ইউসুফ। তোমার ক্যামেরা অন করবে প্লিজ, তাহলে আমি তোমাকে দেখতে পারবো। হ্যাঁ, তোমার ক্যামেরা অন হচ্ছে কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে। আই থিংক তোমার নেটওয়ার্ক প্রবলেম। ওকে, তুমি যদি আমাকে শুনে থাকো তাহলে আনমিউট করে বলো তুমি কে? ইউসুফ আইয়ুব ইউকে অর ইউসুফ ইউএসএ?
হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ? Can you hear হ্যাঁ, me? বলো। ইউসুফ, ওকে, আমি বুঝতে পারছি ইউসুফ ইউএসএ, জি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? জি আর ওকে, তোমার ক্যামেরা কি প্রবলেম হইতেছে? ক্যামেরা অন হচ্ছে না কেন? নেটওয়ার্ক প্রবলেম? জানি না। ইউসুফ, হ্যাঁ হ্যাঁ, আমি ব্লাড আমার নানা দেখাচ্ছে। বাসা তুমি যখন একটা নেটওয়ার্ক প্রবলেম হইল। ওকে ওকে, ঠিক আছে, নো প্রবলেম, তুমি যুক্তই থাকো, তুমি ওইভাবেই কথা বলো। তুমি আমাকে বলো জিমশিন ইয়া প্রময়া। ইউসুফ, আনমিউট করে বলো তো জিমশিন ইয়া প্রময়া। কথা যদি শুনে থাকো তাহলে বলো জিমশিন ইয়া ফ্রম মিডল অফ দা ঠং টাচেস দা আপার প্লেট, বলো তো জিমশিন ইয়া। ইউসুফ, আই থিংক নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছে। প্রিয় দর্শক, আমরা দুঃখিত, ইউসুফকে কানেক্ট করতে পারতেছি না। ইউসুফের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আহ, জানলাম, আবার একটু রিভাইজ করে নেব আয়েশা এবং আমি, যাতে আমাদের দর্শকের জন্য এটা ভালো হয়। আমরা যদি জিমশিনিয়া বাংলায় বলি তাহলে এরকম বলতে পারি জিমশিনিয়া, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিমশিন ইয়া। আর যদি সিলেটি বলি তাহলে এরকম বলতে পারি জিব্রার মাঝখান তার সোজা উপরের তালুত লাগাইলে হইব জিম শিন ইয়া। বাদ যদি আমরা বাংলায় হই তাইলে ওলাহান হইতে পারবো আহ জিহ্বার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জি দল। ওকে, জিহ্বার ডান অথবা বাম কিনারা এরকমও বলতে পারি, জিহ্বার ডান অথবা বাম কিনারা অথবা উভয় পার্শ্ব উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দল। ওকে, আর যদি এটা আমরা সিলেটের ভাষায় বলি তাহলে এরকম বলতে পারি, আমার ওই স্টুডেন্টটা যেটা বাংলাদেশ থেকে জয়েন করে সে খুবই সুন্দর করে এটা খাঁটি সিলেটের ভাষায় এরকম বলে থাকে, জিফরার গালা উফরার গাইলটা তোর গুইত লাগলে দল। ওকে, আমি তাকে অনুসরণ করতেছি, সে যেরকম বলে জিফরার গালা, আমাদের সিলেটের কোন কোন অঞ্চলে সাইড কে গালাও বলা হয়। তো জিফরার গালা উফরার গাইলটা তোর গুইত লাগলে দোয়া দিব। আর এটা আমরা এলাকানো হইতে পারবো জিফরার সাইড টাইন অথবা বাম সাইড উফরার গাইলটা তোর গুইত লাগলে দোয়া উচ্চারণ হইব। ওকে, তাইলে আমরা আজকে যেটা জানলাম, চারটা অক্ষর সম্পর্কে জানছি আমরা, জিম শিন ইয়া আর বাদ। ওকে, থ্যাংক ইউ আয়েশা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে তুমি আমাকে সঙ্গ দিয়েছো আজকে লাইভে। আবারও তোমার কাছে আমি আরেকবার যাব, কেননা আমি বারবার এটা বলতেছি যে আমাদের অনেক অডিয়েন্স আছে যারা ইংলিশ ভালো বুঝে থাকে, এই জন্য তোমার কাছে আমি আবারও আসবো, তুমি একটু ইংলিশে যদি আমাদের দর্শকদেরকে একটু বুঝিয়ে বলতে জিম শিন ইয়া কোথা থেকে এবং বাদ কোথা থেকে। Jim Shin Ya is the middle of the tongue touching the upper plate, while Dod is the side of the side of the tongue touching the upper back teeth gum. মাশাআল্লাহ, থ্যাংক ইউ, অনেক সুন্দর করে বুঝিয়ে বলছে আয়েশা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আহ, প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন, দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের পরবর্তী এপিসোড আমরা করব আগামী শনিবার, ঠিক একই টাইমে আমরা করার চেষ্টা করব। বাংলাদেশ টাইম হচ্ছে রাত 9টা 15 থেকে 9টা 20 এরকম টাইমের মধ্যে আমরা স্টার্ট করার চেষ্টা করব। ইউকে টাইম হচ্ছে আহ 3টা 15 থেকে 3টা 20, আর কানাডা টাইম হচ্ছে কানাডা টাইমটা হচ্ছে সকাল 10টা 15 থেকে 10টা 20 এরকম। আর আহ, লন্ডনের টাইম তো আমি বলেই দিয়েছি। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হতে চান, আগামী পর্বে আপনাদের সবাইকে অগ্রিম আমন্ত্রণ রেখে আজকের লাইভ থেকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই বিদায় নিয়ে নেব। প্রিয় দর্শক, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিলেটি অনলাইন পরিবারের সাথেই থাকবেন। আয়েশা, তোমার কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? তুমি কিছু বলবা, দর্শকরা কি করবে? আমাদের লাইভটা যদি ভালো লেগে থাকে তাহলে ওরা কি করবে? Like করবে আর হ্যাঁ subscribe করবে। হ্যাঁ, আর কি করবে? আর শেয়ার আর করবে, অন্যকে শেখার সুযোগ করে দিবে। আমরা আমরা তো যেসব বিষয়ের কথা বলতেছি, আমরা মানুষকে চাই মানুষ আমাদের এখান থেকে কিছু শিখুক, তাই না? এই yeah. জন্য দর্শকরা যেন এটা শেয়ার করে অন্যদেরকে
সুযোগ করে দেয়, যাতে অন্যরা যদি শুনে এখান থেকে কোনো একটু উপকৃত হইতে পারে, তাহলে এটাই আমাদের বেনিফিট। ঠিক আছে? এজন্য দর্শকরা অবশ্যই, যদি আপনাদের আমাদের এই লাইভটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ তৈরি করে দিবেন। ইউসুফ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি বারবার ট্রাই করতেছো, কিন্তু তোমার নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে তুমি আমাদের সাথে আজকে ভালোভাবে যুক্ত হতে পারো নাই। তুমি এটাও ক্লিয়ার করছো যে তুমি তোমার নানার বাসায়, এইজন্য তোমার নেটওয়ার্ক বারবার প্রবলেম হচ্ছে। ইউসুফ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইউসুফ, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে, যদি তুমি বলতে চাও তাহলে বলতে পারো। আমাদের যারা দেখতেছে ওরা কি করবে? আমাদের লাইভটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে? আনমিউট করো। হ্যাঁ, Yes, আনমিউট sir. করে বলো। হ্যাঁ, তুমি আমাদেরকে যারা দেখতেছে, যদি আমাদের লাইভ ভালো লেগে থাকে তাহলে তারা কি করবে? এটা বলো। শেয়ার করবে? Like, comment, and share. ওকে। তুমি অনেক ট্রাই করতেছো, কিন্তু তোমার নেটওয়ার্কে অনেক বেশি প্রবলেম থাকার কারণে ইউসুফের কথা অনেক সুন্দরভাবে সে কথা বলে থাকে, কিন্তু আজ আমরা ইউসুফের কথাগুলো শুনতে পাচ্ছি না নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে। আমরা আশা করব পরবর্তী লাইভে সে সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলবে। আজকে আমরা যেসব বিষয়ে আলোচনা করছি মধ্যখানে, আমাদের নরমাল ক্লাসে আমি আবারও আলোচনা করব এইসব লেটার নিয়ে তোমাদের সাথে, আয়েশা এবং ইউসুফের সাথে। আগামী পর্বে তোমরা যাতে সুন্দর করে দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলতে পারো। সেই পর্যন্ত তোমরা দুজন ভালো থাকবা, এবং প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন। আমাদের একজন স্টুডেন্ট অসুস্থ আছে, আফিফা জান্নাত হুমায়রা, সেও যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আল্লাহ যেন তাকে শিফা দান করে। আগামী পর্বে তাকে যেন আমরা লাইভে পেতে পারি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী লাইভে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আয়েশা, সবার উদ্দেশ্যে সালাম দিয়ে দাও, আমরা শেষ। Oh, Assalamu. Wait. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।